প্রশান্ত বর্মন, আপনারা জানেন তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। একদম সেই ছবি আমরা দেখাচ্ছি, সরাসরি সেই ছবি। তাকে কালকে রাত্রেই ইকো পার্ক থানায় নিয়ে আসা হয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। আর এই মুহূর্তে থানা থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। নিউটাউনের স্বর্ণ ব্যবসা, অপহরণ, খুন, দেউলপাটের মতো গুরুতর অভিযোগ। গতকাল মদ্যপ অবস্থায় পথচারীকে ধাক্কা, তারপর তাকে আটক করা হয় এবং এই মুহূর্তে খবর তাকে গ্রেফতারও করা হয়েছে। আর এই মুহূর্তে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। একদম সেই ছবি, ইকো পার্ক থানায় তাকে রাখা হয়েছিল। বিক্রম, আরে পিছিয়ে ছবিটা হবে, ছবিটা হবে। একেবারেই তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশের তরফ থেকে চূড়ান্ত প্রস্তুতি। কিছুক্ষণের মধ্যেই মূলত বের করে আনা হবে রাজগঞ্জের যিনি অপসারিত বিডিও তার প্রশান্ত বর্মন। তাকে ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি যে গ্রেফতার করা হয়েছে। মূলত গতকাল যে দুর্ঘটনার ঘটনা তিনি ঘটিয়েছিলেন, কার্যত বেপরোয়া গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মেরেছিলেন, সেই ঘটনায় তাকে গতকাল রাত থেকে আটক করে রাখা হয়েছিল এবং তারপর কিছুক্ষণ আগেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট বা ইকো পার্ক থানার তরফ থেকে। আজকেই তাকে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হবে বারাসাত আদালতে, যেখানে তাকে পেশ করা হবে এবং সেখানেই যেটা আমরা জানতে পাচ্ছি যে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা যারা মূলত নিউটাউন স্বর্ণ ব্যবসায়ী খুনের তদন্ত করছে, তারা কিন্তু হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে প্রশান্ত বর্মনকে। কারণ এই প্রশান্ত বর্মন তিনি কার্যত মূল অভিযুক্ত এই স্বর্ণ ব্যবসায়ী মার্ডার কেসের ঘটনায়। এবং যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে মার্ডার করা শুধুমাত্র মার্ডার নয়, তার সঙ্গে সঙ্গে তার আগে অপহরণ এবং দেহ লোপাটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মূলত তাকে যে সেশন কোর্ট, সেই সেশন কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের তরফ থেকে সেই আগাম জামিনের যে নির্দেশ তা খারিজ করে দেওয়া হয়। এমনকি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পর্যন্ত প্রশান্ত বর্মন গিয়েছিলেন, কিন্তু সেখানেও তার আবেদন খারিজ করে দেওয়া হয় এবং বলা হয়েছিল যে 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু তারপর থেকেই দেখা যায় যে এই ব্যক্তি অর্থাৎ প্রশান্ত বর্মন তিনি কিন্তু অ্যাবসকন্ড করছিলেন, তিনি কিন্তু পলাতক ছিলেন, কোনো রকমভাবে তিনি আত্মসমর্পণ করেননি। এবার যেটা দেখা গেল যে গতকাল তিনি একেবারে নিউটাউন এলাকায় গতকাল ঠিক কি ঘটেছিল নিউটাউনে? পথচারীকে মদ্যপ অবস্থায় ধাক্কা এবং তারপর আটক, তারপর গ্রেফতার প্রশান্ত বর্মন। গতকাল ঠিক কি ঘটেছিল দেখুন। আমি হঠাৎ একটি কারণে ফেসবুক লাইভে এসেছি, আপনারা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন। এই যে চিনতে পাচ্ছেন, এই হচ্ছে প্রশান্ত বর্মন, সেই ভিডিওকে মনে পড়ছে যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেয়েকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে। ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল, হ্যাঁ দেখুন খামটা দেখুন, খাম করে দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে। এই সেই ভিডিও প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত, ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে ধাক্কা, এই যে দেখুন কিভাবে ধাক্কা মেরেছে গাড়ি। এই সাইডে দেখলে বুঝতে পারবেন, এই যে সাইডে দেখুন, এই সাইডে দেখুন, এই সাইডে দেখলে বোঝা যাবে যে কত জোর ধাক্কাটা মেরেছে। হ্যাঁ, আবার লজ্জায় মুখে মাস্ক পড়ছে প্রশান্ত। এই মুহূর্তে প্রশান্ত বর্মনকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। একদম সরাসরি সেই ছবি ইকো পার্ক থানায় রাখা হয়েছিল। গ্রেফতার করা হয় প্রশান্ত বর্মনকে, তাকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হলো। যে ছবি দেখছেন বিক্রম। একেবারেই প্রশান্ত বর্মন তাকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হলো থানা থেকে। এবং আমরা যেটা দেখতে পেলাম, যেটা আমরা কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে মূলত প্রশান্ত বর্মন তাকে যে গ্রেফতার করা হয়েছে সেটা কিন্তু গতকালের যে তার দুর্ঘটনার ঘটনা, সেই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে, যেই বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আজকে যখন বারাসাত আদালতে তাকে পেশ করা হবে, সেখানে কিন্তু যেটা আমরা জানতে পাচ্ছি পুলিশ সূত্রে, যে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তরফ থেকে আদালতে আবেদন জানানো হবে যাতে এই প্রশান্ত বর্মনকে তারা নিজেদের হেফাজতে পায়। মূলত নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনার মামলায়, কারণ খুনের ঘটনার মামলা মূলত হয়েছিল গত 28শে অক্টোবর 2025 সালে। 2029 সালে ওই স্বর্ণ ব্যবসায়ের দেহ উদ্ধার হয় এবং তারপরেই যেটা দেখা যায় যে পাঁচজন যারা এই প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ তারা গ্রেফতার হলেও প্রশান্ত বর্মন তিনি জাজেস কোর্টে যায় এবং সেখান থেকেই কিন্তু তিনি আগাম জামিন পেয়ে যায়। সেই আগাম জামিনকে চ্যালেঞ্জ করে বিধাননগর পুলিশ কমিশনারেট তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেই
সেই আগাম জামিনের নির্দেশকে খারিজ করে দেয় হাইকোর্ট। প্রশান্ত বর্মন সেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সেখানেও তার আবেদন খারিজ করে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে 23শে জানুয়ারির মধ্যে মূলত প্রশান্ত বর্মন তাকে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু তারপর থেকেই গা ঢাকা দিয়েছিলেন, কার্যত পালিয়েছিলেন এই প্রশান্ত বর্মন। অবশেষে গতকাল তার খোঁজ মেলে যখন নিউ টাউনে এই দুর্ঘটনার ঘটনা ঘটে, এবং তারপরেই কিন্তু পুলিশ আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে গতকালের এই ঘটনায় তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, বারাসাত আদালতে তাকে পেশ করা হচ্ছে। পাশাপাশি জানিয়ে রাখবো যে তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে একদিকে যেরকম তিনি এই খুনের ঘটনা ঘটিয়েছিলেন, যদি ক্রোনোলজিক্যালি দেখা যায় 28 তারিখ স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা তাকে বাড়ির থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অপহরণ, খুন, দেহলোপাট একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এই অপসারিত বিডিওর বিরুদ্ধে, এমনকি তার নিয়োগ নিয়েও প্রশ্ন রয়েছে। বিক্রম, নজর রাখো পরিস্থিতির দিকে। আপনাদের শোনাই দিলীপ ঘোষ, রাজ্যের মন্ত্রী, তিনি কি বলেছেন এই গোটা ঘটনায়, কি প্রসঙ্গে। পুলিশ তো কাউকে খুঁজে পায় না, তাদের সঙ্গে সন্ধ্যাবেলা বসে খায়, সে বলছে পাচ্ছি না খুঁজে। সব জায়গায়, আমার এখানে মেদিনীপুরে এই সমস্যা আছে। তো পুলিশের অভ্যাস না পাল্টালে তো পাবলিক পাল্টে দেবে। শুরু হয়ে গেছে না বিভিন্ন জায়গায়। পুলিশের অনেক দিন ধরে এই ধরনের বদভ্যাস হয়েছে, মিথ্যা কথা বলা, নেতাদের সঙ্গে গা ঘষে ঘষে চলা, চোর ডাকাতদের সঙ্গে শেয়ার করা, এগুলো পাল্টানোর দরকার আছে। পাবলিক যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে বেরিয়ে আসছে, তারপরে কে কাকে বাঁচাবে? পুলিশ লোককে বাঁচাবে, পুলিশকে কে বাঁচাবে? পুলিশের সাবধান হওয়া উচিত। যা ঘটনা ঘটছে চারদিকে, লোক খেপে গেছে এতদিন অত্যাচার সহ্য করতে করতে। তার সব জায়গায় অপরাধের সঙ্গে পুলিশ জড়িয়ে আছে, সে খবর আসছে আমাদের কাছে। কেন পুলিশ নিজের দায়িত্ব পালন করুক, নাহলে জনরোষ এমন হবে যে কেউ কাউকে বাঁচাতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।